ওখানেই দাঁড়াও। গোপাল, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? শুধু ভনিতা বেটা দুষ্টু। গোপালের জন্য আমি যথেষ্ট। করো, আমি পাঁচন খেয়ে এসেছি। হয় গুলি না হয় গোপাল, যে কোনো একটার হাল করব বেহাল। হুম 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 আ আ আ আ আ আ ওরে বাবা, পণ্ডিত মশাইকে আর 3 দিন বাজার থেকে আলু কিনতে হবে না। বাবা, বাপরে, এত বড় ঢেকুর! আসলে সকাল বিকেল তো সারাক্ষণই ইলিশ খাচ্ছি। বাবা, বলো কি, ইলিশের দাম তো এখন আকাশ ছোঁয়া। ভালো ইলিশের জন্য ওটুকু তো দেওয়াই যায় মহারাজ, তাই না? কি পণ্ডিত, আর খেলবে নাকি? শুরু করি আবার? ঠিক আছে, আরেকবার খেলতে পারি। এই না না, এখন আর এসব খেলার দরকার নেই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই খোটা। আরে কি হলো? ওকে খেপাচ্ছিস কেন? দেখো না, এরা খুব দুষ্টু। আরে আরে বন্ধুদের ওপর রাগ করতে নেই গুলটে। তুমি আমার নাম জানো? আমি এখানে সবাইকে চিনি। আমি হলাম তোদের নতুন দিদা। এই নে, তোরা মুড়ি কিনে খাস। আর গুলটে, তুই আমার সাথে চ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রাজ্যের কি খবর চৌকিদার? আপনাকেই জিজ্ঞেস করা হচ্ছে মন্ত্রী মশাই। আগে এক হলো ওই ভোলার গরু হারিয়েছিল, আর 2 হচ্ছে ওই ঘোষেদের গরু ঘোষালদের ধান খেয়ে নিয়েছে। তা খাক, আপনি একটু বাজারের দিকে নজর রাখুন। বাবা, আমার ইলিশের ঢেকুর। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নজর রাখবো। রানীমা, এক বুড়ি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কে সে? বলছে রামনগরে থাকে, কি গোপন কথা আছে। গোপন কথা? ঠিক আছে, তুমি বুড়িকে পাঠিয়ে দিয়ে যাও। জি আজ্ঞে রানীমা। যাও, ভেতরে যাও। তুই থামের আড়ালে দাঁড়া। মনে আছে তো কি বলেছি? আরে আমার নাম গুলটে। আচ্ছা আচ্ছা, বলো, কি বলতে চাও? রামনগরে থাকি রানীমা। রাজা খাজনা দ্বিগুণ করেছে। সে কি? খাজনা দিতে না পারলে
সেপাই পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর এই মারে কি সেই মারে। ও মা, এ কি সর্বনেশে কথা! আমরা আর পারছি না রানীমা, কিন্তু না, এইভাবেই কি আমাদের মরতে হবে? তোমরা সবাই মিলে রাজাকে রাজ্যচ্যুত করো। রাজার কাজ প্রজা পালন, প্রজা শোষণ নয়। রোজ রোজ ইলিশ খাচ্ছে গোপাল, কিন্তু এত টাকা সে পাচ্ছে কোথায়? রাজাকে সরাতে আমি তোমাদের সাহায্য করব। গোপাল সব ব্যবস্থা করে দেবে। রাজাকে বনবাসে পাঠাবো। যতদিন না আমি সংকেত দিই, ততদিন তোমরা গোপনে থাকবে। আপনার বুদ্ধির তুলনা নেই রানীমা, আমরা আপনার কথা মতোই চলবো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? তাহলে তাহলে রানী পয়সা দিয়ে গোপালকে হাত করেছে। গোপালের মুখ থেকেই তাহলে সত্যিটা পার করতে হবে। তোমরা কোনো চিন্তা করো না, দরকার হলে তোমরা সবাই আমাদের রাজ্যে এসে থাকবে। আপনার অশেষ করুণা রানীমা, আপনাকে যে কি বলে। তুমি এখন এসো, আমি মহারাজকে বলে সব ব্যবস্থা করে রাখবো। আয় 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 আয়। তুই যেমন বলেছিলে আমিও মহারাজকে দেখেই বললাম। রাজাকে সরাতে আমি তোমাদের সাহায্য। চুপ! রানীমা আমাদের খেলার কথা শুনে খুব রেগে গেছেন। বললেন, যদি জানতে পারি কেউ আমার গলা নকল করেছে তো তাকে ফাঁসি দেব। চল চল, পালিয়ে চল। বাঁচতে চাস তো এই কথা কাউকে বলিস না, আমিও কাউকে বলবো না। চল চল চল। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা। পা পড়ে গেছে, এবার আমার দান। কি রে, তোরা চারজনেই এখানেই খেলছিস? গোলটে কোথায়? গুলটেদাকে নতুন দিদা নিয়ে গেছে। নতুন দিদা? সে আবার কি? আছে একজন, সে না। আহা, সেসব পরে শুনবো। তোদের দিদা অনেক কাজ দিয়েছে রে, সেসব সেরে আবার বাজারও করতে হবে। না না, তোরা খেল, আমি যাই। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে বিকাশ। আর সবাই যে মাথা মোটা, দিতে পারে শুধুই কোটা, দিতে পারে শুধুই কোটা। রানী করে হিসাব নিকাশ, তাই তো সবার হয় যে। বন্ধ কর এই ছড়া। কে কে শিখিয়েছে এই ছড়া? গোপাল দাদু। ও গোপাল, তাহলে সব সত্যি। প্রথমে আমাকে প্রজাদের কাছে ছোট করা, তারপর সিংহাসনচ্যুত। কি রে, খেলা বন্ধ? তুমি আমাদের এখানে খেলতে খেলতে ছড়া বলতে বলেছিলে। আর সেই ছড়া শুনে রাজা মশাই আমাদের বকুনি দিলেন। আমরা আর এখানে খেলবো না।
কথা, ওই রাজা ভারী দুষ্টু। আমি রানীমাকে বলে দেব, কেমন? এই যে, এই নে পয়সা, তোরা বাতাসা খাস, কেমন? কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা এখানে ডাকলেন মহারাজ? ওখানেই দাঁড়াও। কি হয়েছে মহারাজ? তোমার সব কথা আমি শুনেছি। কথা? ও, আমার আর বুড়ির কথা? হ্যাঁ, আমার অগোচরে তুমি এত বড় সিদ্ধান্ত কি করে নিলে রানী? কিছু সিদ্ধান্ত আমিও নিতে পারি মহারাজ, কিন্তু তার জন্য কি আপনি আমার বিচার করবেন? বিচার হয়ে গেছে, বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। সেপাই, আপনি এসব কি বলছেন মহারাজ? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ভুল হয়েছিল, শুধরে নিলাম। সেপাই, রানীকে এক্ষুনি তার বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসো। বাড়িতে কেউ আছো? আছো নাকি? এই অবেলায় আবার কি এলো? কাকে চাই? একটু জল খাওয়াবে মা? সেই অনেক দূর থেকে আসছি মা, একটু জল, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। তা আসছো কোথা থেকে? আমার বোন পো, ওই তোমাদের গায়ের ওই সোনার দোকানি গো, তার দোকান থেকেই তো আসছি। ও মা, তাহলে তো তোমার খুব মজা। কেন মা? কেন, সোনার সব গয়না কমেতে পাও? কম হলেও তো পয়সা লাগে মা, কিন্তু কত লোক আছে এমনি এমনি পয়সা ফেলে রাখে। সে কি, এই রকম লোক কৃষ্ণনগরে আছে? আছে আছে, তোমাদের এখানেই থাকে। গোপাল দাদা যে বলেছিল লোকটাই আবার আসবে, কিন্তু এ তো একটা বুড়ি। গোপাল ভাঁড় বলে একটা লোক, বউয়ের ভয়ে নাকি আমার ওই বোনপোর কাছে হাজার হাজার টাকা জমিয়ে রেখেছে। বলো কি? হ্যাঁ গো মা, ঠিক কি বলছি। তবে হ্যাঁ, তুমি যেন এই কথাটা কাউকে বলো না। না না, এ কথা কি কাউকে বলা? আচ্ছা, আমি এখন আসি কেমন? অনেকটা দূর যেতে হবে তো, আসি। হ্যাঁ। ওই কঞ্জুস বুড়োর বড়টা আমি বাজাচ্ছি। দু পয়সা এক সের, পাকা পোনা পাকা পোনা, ছলে খেলে মন ভরবে। তা আজ টাকা এনেছো তো গোপাল দাদা? হ্যাঁ এনেছি রে বাবা, এনেছি। গোপাল, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কিসের সর্বনাশ? মহারাজ রানীমাকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ,